বছরের পর বছর একই ছাদের তলায় থেকেও অনেক সময় একজন মানুষ অন্যজনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না। পাশে থাকলেও সে কখনোই তার কাছের মানুষ হয়ে ওঠে না। অথচ অনেকেই দেখবেন জীবনের শেষ দিন পর্যন্ত একটা ভালোবাসাহীন মানুষের সেবা যত্ন করতে করতে সময় কাটিয়ে দেয়। অভ্যাস হয়ে গেছে। শুধু এই অভ্যাসের দোহাই দিয়েই অনেকে সংসারের ডেফিনেশন বোঝাতে চায়। সংসার মানে কি? সংসার আসলে কি? সংসার মানে কি রোজ দুবেলা ভাত রান্না করে দেওয়া, স্বামীর প্লেটে মাছের বড় পিসটা এগিয়ে দেওয়া, মুরগির রাং তুলে দেওয়া? সংসার মানে কি বাচ্চা উৎপাদন? সংসার মানে কি মধ্যরাতে শরীর বিনিময়ের মহোৎসব? না, সংসার মানে আসলে একটা নির্ভরতা। একজনের খারাপ লাগলে অন্যজনের কষ্ট হওয়া। সংসার মানে আসলে জীবনের সব প্রতিকূলতাগুলোকে শেয়ার করা। সংসার মানে জীবনটাকে উপভোগ করা। সংসার মানে ভীষণ মন খারাপের রাতে কেউ এসে একটু বলুক, মন খারাপ করো না, আমি তো আছি। সংসার মানে সমস্ত অপ্রাপ্তির পরেও মনে হবে আমার একটা ব্যক্তিগত মানুষ আছে যে আমাকে আলাদা একটা অস্তিত্ব দিয়েছে। সংসার মানে অভ্যাস। দায়বদ্ধতা ভাবতে ভাবতেই অনেক মানুষ ভুলে যায় বিপরীতের মানুষটির গুরুত্ব। কারোর জ্বর হলে হৃদয় জ্বলে যায়, সারাদিন খোঁজ নিতে ইচ্ছা হয়, প্রচণ্ড টেনশন হয়। অথচ স্ত্রীর জ্বর হলে মনে হয় জ্বর খুব একটা স্বাভাবিক বিষয়, এটাকে অতটা গুরুত্ব না দিলেও চলবে। আমি বোঝাতে চাইছি বন্ধুরা, প্রচণ্ড জ্বরের ঘরে মানুষটার হাতের আঙুল ধরে তাকে তার গুরুত্বটা বোঝানো হোক। তাকে কি কখনো জিজ্ঞেস করা হয় যে তুমি ভালো আছো তো? অভ্যাস ব্যাপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর আমরা আসলে ভুলেই যাই। অভ্যাস আর ভালোবাসা এক জিনিস নয়। আমরা যারা সংসারকে শুধু অভ্যাস বলে চালিয়ে দিই, তারা আসলে নিজেদের চিন্তার গভীরে একটা অসুস্থতা ধারণ করে থাকি। ভালোবাসার অভ্যাস আসবে ঠিকই, তবে অভ্যাস থাকলেই যে ভালোবাসা আসবে এটা ঠিক না। এটা আমাদের মাথায় সেট করে নেওয়া উচিত যে সংসার মানে আসলে বিপরীত মানুষটাকে যত্ন করা, বিপরীতের মানুষটার যত্ন নেওয়া, আর সেই যত্ন নেওয়ার মানসিকতা যাতে দুজনের ভেতরেই জন্ম নেয়। শুধু অভ্যাস না, মাঝে মাঝে মানুষটির মাথায় হাত রেখে জিজ্ঞেসও করতে হয় তুমি কি ঠিক আছো? অথচ অনেকেই এই অভ্যেসকেই আঁকড়ে থাকে, ভুলে যায় ভালোবাসা জীবনের শেষ দিন পর্যন্ত এই অভ্যেসের বশেই থাকে। কেউ আগে থেকে এটা করে না যে এরকম একটা ভালো থাকার অভ্যাস করি যাতে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন প্রয়োজন পড়বে: 1. টাকা রোজগারের পেছনে দৌড়বেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে। 2. নিজের কথা নিজের ভেতরেই গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। 3. কোনো কাজকে ছোট বলে মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4. একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হওয়ার ওঠার আগে সরে আসতে। 5. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন
আর তার খারাপ দিকটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 6, জীবনে বন্ধু বান্ধবদের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহলের জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। 8, ফেসবুকে কারোর সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন। 9, আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। 10, মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়াতে কায়দা করে বেঁচে থাকতে হয়। 11, বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্যে জ্ঞান খুবই প্রয়োজন। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারোর খারাপ চাইব না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষের লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি কখনোই দেবে না। আমাদের এই একটা দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাকেও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাকেও হারিয়ে ফেলে। নিজের বোনের জন্যে যেমনটি ছেলে চাও, অন্য কারোর বোনের জন্যে তুমি তেমন হয়ে যাও। জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলা উচিত, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ ততক্ষণ তোমাকে ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনোই অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। জীবনে দুটি মানুষকে কখনোই ভুলে যেও না। এক, যে ব্যক্তি তোমাকে সফল করার জন্যে সব কিছু হারিয়েছে, তোমার বাবা। আর যে ব্যক্তি তোমার সব সময় বিপদের দিনে তোমার পাশে থেকেছে, তোমার মা। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিচ্ছু যায় আসে না, মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি
কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফেরত পাবে। বিড়াল যেখানে ঘুমায় সেখানেই আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যা শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। সব লোক তোমাকে বুঝবে এটা জরুরি নয়। দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটি ছলনার। ওপরে ওঠার জন্যে শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশা। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাঘ সামনে লাফানোর জন্যে এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সঙ্গে সময় কাটান। 4. নিজের ধর্মচর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। কারোর দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা বলে মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনোই কাউকে কথা বলার জন্যে বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে তোমার সঙ্গে এমনিতেই কথা বলবে। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে।